আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই জিপ ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন এবং জিপ ফাইল দেখতে পারবেন। তার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। সার্চ বারে আপনারা লিখে সার্চ করবেন, ZArchiver লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে ZArchiver, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম ওপেন চিহ্নটা আসবে, তো আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দিলে এরকম একটা প্রম্পট আসবে, ZArchiver নিড পারমিশন। তো এটা আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে একটা পারমিশন চাবে, এই অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার সমস্ত ফাইল এই অ্যাপ্লিকেশনটা রিড করে নেবে। তারপর এখন আপনি যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট বা দেখতে চান সেই ফোল্ডারে যাবেন। আপনার জিপ ফাইল কোন জায়গায় আছে সেটা আপনি জানেন। আমার ডাউনলোড ফোল্ডারে আছে, আমি স্ক্রল করে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেবো। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখুন আমার জিপ ফাইলটা নিচের দিকে আছে, এই স্যাম্পল জিপ ফাইল। এই স্যাম্পল জিপ ফাইল এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখুন অনেক অপশন আছে, ভিউ, এক্সট্রাক্ট টু। তো আমরা প্রথম ভিউ করে দেখি। ভিউতে যদি ক্লিক করি তাহলে এই জিপ ফাইলের ভিতর যত ফাইল আছে সব ফাইল আমরা দেখতে পারবো। তো ক্লিক করার পর দেখুন আমার এই জিপ ফাইলের ভিতর একটা টেক্সট ফাইল আছে, তাই শুধু একটা দেখাচ্ছে। আপনাদের যদি আরও থাকে তাহলে আপনারা আরও দেখতে পারবেন। এখন আমি যদি এই জিপ টেক্সট ফাইলের উপরে ক্লিক করে যে কোনো ওপেনে ক্লিক করি তাহলে এটা যে কোনো একটা অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। ধরুন আমি এটা ওপেন করে দেখাই, ওপেন। তারপর দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা এক্সট্রাক্ট না করেই শুধু দেখতে পারবেন এবং এটা দেখতে পারবেন, ভিউ করতে পারবেন। এখন আপনি যদি এই জিপ ফাইলটা যদি এক্সট্রাক্ট করে আলাদা একটা ফোল্ডারে রাখতে চান তাও রাখতে পারেন। তো জিপ ফাইল এটা এক্সট্রাক্ট করার জন্য আপনারা আবারও এটার মধ্যে ক্লিক করে দেবেন, শুধু এই যে স্যাম্পল জিপ ফাইল এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে অনেকগুলো অপশন আছে, সেটা থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিই। দেখুন এক্সট্রাক্ট টু আর্কাইভার নেম, এটা মানে হচ্ছে আপনাদের যে জিপ ফাইলের নামটা আছে ওই নাম দিয়েই ও একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবে। তো এক্সট্রাক্ট টু আর্কাইভার নেম এটার মধ্যে ক্লিক করি। এটার মধ্যে ক্লিক করে দিলেই দেখুন আর্কাইভার সাকসেসফুলি দিয়ে দিচ্ছে। আর উপরে যদি যান দেখুন স্যাম্পল জিপ ফাইল এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইটার ভিতরে আমরা যে টেক্সট ফাইল দেখছিলাম সেই টেক্সট ফাইল কিন্তু চলে আসছে এই জায়গায়। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে এটা ওপেন হয়ে সেই একই ফাইল দেখাবে। এইভাবে আপনারা যে কোনো ফাইল জিপ ফাইল এক্সট্রাক্ট করতে পারেন, ভিউ করতে পারেন এই ZArchiver এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে।